আচ্ছা দেখেন আমরা আজকে শিখবো নতুন নতুন একটা টুল শিখবো। এই কথা বলে না, একটু খেয়াল করেন। আমরা এখান থেকে মনে করেন যে কোনো একটা ছবি নিব, এই যে ফেসের যে স্পট, তারপরে হচ্ছে ওয়াটারমার্ক, এই টাইপের কিছু রিমুভ করে কিভাবে সুন্দর করে মেকআপ করবেন কিভাবে। মনে করেন আপনি এরকম স্পটাল একটা ফেস নেন, যে কোনো একটা ফেস বের করেন। প্রথমত এটা ওপেন ইমেজ, ছোট সাইজ, একটু বড় সাইজের ভালো কোয়ালিটির একটা ইমেজ পছন্দ করবেন সবসময়। এটাও ছোট। আচ্ছা এখান থেকে আমরা টুলসে যাই, সাইজটা হচ্ছে লার্জ সাইজ। মনে করেন এরকম একটা ইমেজ ওপেন, এটার সেভ ইমেজ অ্যাজ, আমরা ফটোশপে ওপেন করব, ফাইল ওপেন, কোনটা ওপেন হয়ে গেল, ফাইল ওপেন। দেখেন এই ছবিতে যে স্পটগুলো আছে, স্পটগুলো কিভাবে রিমুভ করে ছবিটা ফ্রেশ করা যায়। তো প্রথমত হচ্ছে এটার এখানে আনলক করতে হবে। আনলক ব্যাকগ্রাউন্ড মানে যে ছবিটা যে লেয়ারটা থাকবে এই লেয়ারটা আনলক করতে হবে। আনলক করার পরে আমরা গতদিনে যে টুলসগুলো শিখছিলাম এদিকে মোটামুটি সবারই মনে আছে আশা করি। তারপরে এখন এখানে আরেকটা টুলস আছে হচ্ছে স্পট হেলিং ব্রাশ। স্পট হেলিং ব্রাশ, এই স্পট হেলিং ব্রাশটা সিলেক্ট করে, দেখেন ব্রাশের সাইজটা অনেক ছোট আছে, রাইট ক্লিক করে একটু বড় করে নেবেন, সাইজটা এখানে বড় করে নেবেন, এন্ড হার্ডনেসটা এখান থেকে করবেন একদম 0, হার্ডনেসটা থাকবে 0, ঠিক আছে। সাইজ একটু বড় করে নেবেন, ওকে। তারপরে যেখানে স্পট আছে ওখানে ক্লিক দেন, এরকম আস্তে আস্তে ক্লিক দেন, দেখেন স্পটগুলো রিমুভ হয়ে যাবে। বেশি বড় করা যাবে না, বেশি বড় করলে সাইড থেকে টেক্সচারগুলো নিয়ে ছবিটা নষ্ট করে ফেলে, ঠিক আছে। অল্প অল্প করে নিলে স্কিন টোনটা ঠিক থাকে। এটা হচ্ছে একটা। এরপরে আরেকটা আছে হেলিং ব্রাশ টুল, দুইটার কাজ একই। হেলিং ব্রাশ টুলটা হচ্ছে যে কোনো একটা জায়গাকে সিলেক্ট করে দিতে হয়, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে, দেখেন প্লাস চিহ্ন আসছে, এখানে ক্লিক করে এই জায়গাটা সিলেক্ট করে দিতে হবে যে এইটার মতো কালার হবে। সিলেক্ট করে তারপর আপনি এখানে ক্লিক দেন, দেখেন ওইটার মতো ওই জায়গা থেকে যে টেক্সচারগুলো আছে সেইগুলো নিয়ে নিবে। ওই যে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে উপরে, ওই জায়গা থেকে কালারটা কপি করতেছে। আচ্ছা এরপর আরেকটা আছে প্যাচ টুল। প্যাচ টুলটাও সেম একই রকম। আপনি মনে করেন যে এই জায়গার কালারটা রিমুভ করবেন, এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এইটার কালার কেমন দেখতে চাচ্ছেন সেই জায়গা নিয়ে ছেড়ে দেন, এখান থেকে ক্লিক করে টেনে ধরে যে জায়গা পরিষ্কার আছে ওখানে ওই জায়গা নিয়ে ছেড়ে দেন, দেখেন ওই জায়গার মতো হয়ে গেছে। তিনটা টুল দিয়ে একই ধরনের কাজ করা যায়, কিন্তু তিনটার বৈশিষ্ট্য তিন রকম। দেখেন ওই জায়গা নেবেন, ওই জায়গার মতো হয়ে যাবে। এখানে এটা আবার বেশি বড় জায়গা নিয়ে করা যাবে না, অল্প জায়গা নিয়ে করবেন, যেন মোটামুটি একটা ফ্রেশ ইমেজ পাওয়া যায়, ঠিক আছে। তারপরে আমি আরেকটা ইমেজ এখানে ওপেন করছিলাম, হয়ে গেল এই যে একটা, এখানে মনে করেন বুঝতে হবে, যখন আপনারা ব্যবসা করবেন আপনারা এরকমই করবেন। এখন মনে করেন যে এখানে যে কুকুর দুইটা আছে, আমি এই ছোট কুকুরটা রিমুভ করে দিব। সেম একই ভাবে করতে পারি কি, আমি এখান থেকে প্যাচ টুল নেব, যেহেতু জায়গাটা বড়, আমি ছোট ছোট যে টুলগুলো আছে স্পট হেলিং বা হেলিং, এগুলো দিয়ে করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো এই ধরনের অবজেক্ট ক্লিন করার ক্ষেত্রে আপনি প্যাচ টুল নেবেন, নিয়ে পুরো এরিয়াটা সিলেক্ট করেন। অনেক বাড়তি এরিয়া সিলেক্ট করা যাবে না, অনেক দূরের এরিয়া, মানে এমন এরিয়া সিলেক্ট করতে মনে করেন যে আপনি এইরকম একটা এরিয়া সিলেক্ট করে দিলেন। এখন এই যে পুরো সিলেকশন জায়গাটা, এটা এক জায়গাতে বসাবেন সেরকম একটা জায়গা থাকতে হবে। ওই জায়গাটা যদি না থাকে, দেখেন বাইরের একটা এরিয়া চলে আসছে, এরকম যেন না হয়, ঠিক আছে। তো এমন একটা এরিয়া সিলেক্ট করবেন, প্রয়োজনের অর্ধেক অর্ধেক করে করেন, আপনি কান পর্যন্ত এটুকু সিলেক্ট করেন, এর বরাবর যে জায়গাটা আছে এখানে নিয়ে ছেড়ে দেন, দেখেন উপরেরটা হয়েছে। এরপর আবার নিচের অংশটা করেন, অল্প জায়গা ধরে, তাড়াহুড়া করে একবারে করে ফাস্ট হওয়ার দরকার নাই, ঠিক আছে। তো এটা যেহেতু জায়গা আছে, আমি একবারে একটু পুরোটা নেব, এটা যেহেতু বসানোর জায়গা আছে, তাইলে বাইরের যে ইয়েগুলো আছে, ফেদারগুলো আছে, ওগুলো বোঝা যাবে না। এটা আমি পুরোটা এখানে নিয়ে নিলাম, দেখেন এখন মোটামুটি মিশে গেছে। এরপরও যে কর্নারে হালকা একটু একটু দেখা যাচ্ছে, এইগুলো আপনি স্পট হেলিং ব্রাশ দিয়ে এখন মিশাইতে পারেন, দেখেন ছোট ছোট করে এইগুলো মিশাইতে পারেন টুকটাক করে, মোটামুটি যা হয়েছে। এখন এই যে কুকুরটা আছে, এই কুকুরটাকে আমি ডুপ্লিকেট করব। এটা তো মিশালাম, এখন ডুপ্লিকেট করব কি দিয়ে? ডুপ্লিকেট করার জন্য আমাদের এখানে ক্লোন স্ট্যাম্প নামে যে টুলটা আছে, ক্লোন স্ট্যাম্প টুলটা আমরা ব্যবহার করব। দেখেন ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে অল্টার প্রেস করব, সেম একইভাবে প্লাস চিহ্ন আসবে, প্লাস চিহ্ন আসার পরে ক্লিক দেন, দিয়ে এটা যেখানে বসাইতে যাচ্ছেন ওখানে ক্লিক করা শুরু করেন। দেখেন প্লাস চিহ্ন কুকুরের মাথার উপর দিয়ে যাচ্ছে,
কুকুরের যেই জায়গা দিয়ে যাচ্ছে সেই জায়গা এখানে ডুপ্লিকেট হয়ে যাবে পুরো জিনিসটা। দেখেন যেখান যেখান দিয়ে যাচ্ছে আর কি, ওর আশেপাশে যত এরিয়া আছে পুরো জিনিসটা এরকম ডুপ্লিকেট হয়ে যাবে। ঠিক আছে, এরকম 2টা 3টা 4টা 5টা আপনি যা খুশি বানাইতে পারেন। সো এটা ডুপ্লিকেট করার আরেকটা সিস্টেম হচ্ছে, আপনি ল্যাসো টুল দিয়ে এই পুরো জিনিসটা সিলেক্ট করতে পারেন। দেখেন পুরো জিনিসটা আপনি সিলেক্ট করলেন, সরি কান্ডা বাজে গেল, এটা এরকম ভাবে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আপনি মুভ টুল সিলেক্ট করবেন, মুভ টুল সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটাকে টান দিবেন এরকম। ঠিক আছে, কন্ট্রোল ডি দেন, দেখেন এটা ডুপ্লিকেট হয়ে গেছে, কিন্তু সাইডের এই যে জায়গা যে সিলেক্ট করে নিয়ে আসছেন এই জায়গাটা থেকে গেছে। এটা রিমুভ করতে হলে এটাকে আলাদা একটা লেয়ারে কনভার্ট করতে হবে। তো সিলেক্ট করছেন, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করবেন, তাহলে সিলেক্টেড এরিয়াটা আলাদা একটা লেয়ার হয়ে গেছে। দেখেন এটা অনেক ঝামেলাপূর্ণ কাজ। এটাকে মনে করেন যে এখন আপনি একটু ছোট করে দেন, ছোট করে সাইডে যে এগুলো আছে এগুলো আপনি কেটে দেন এখন ইরেজার দিয়ে। ইরেজার টুল নেন, নিয়ে এটার হার্ডনেসটা 0 থাকবে, তারপর আস্তে করে কেটে দেন। ঠিক আছে, যদি এখন এই যে আগে যেটা আপনি বানাইছিলেন এটাকে যদি কাছে আনতে চান তাহলে আপনার শুরু থেকেই কাছে ক্লিক করতে হবে। আমি এটাকে আবার রিমুভ করি প্যাচ টুল দিয়ে, এখানে স্পটলিং এবং প্যাচ টুল পুরোটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আস্তে আস্তে দিকে টানবো। আচ্ছা, এখন এইটাকে আপনি যদি এই জায়গাতে নিয়ে আসতে চান, আবার ক্লোন স্ট্যাম্প টুলসে আসেন, অল্টার ক্লিক করে এরকম একটা ক্লিক দেন, দিয়ে এর কাছাকাছি বসে আপনি এখন ক্লিক করতে থাকেন এরকম কাছাকাছি। যদি এটাকে ফ্রিলি নিতে চান তাহলে নতুন লেয়ার করে এটাকে ডুপ্লিকেট করে করে নিতে হবে। এই হচ্ছে কোনো একটা অবজেক্টকে ক্লোন করা এবং আপনার স্পট রিমুভ করা। এবং এটাতে তো লাইটিং দিতে পারবেন, আপনারা লাইটিং দিতে পারবেন। এই যে অ্যাডজাস্টমেন্টের ভিতর থেকে যে অপশনগুলো আছে এগুলো ব্যবহার করে কালার দেওয়া, লাইট দেওয়া, আগের দিন দেখলেন না কালার লাইট দেওয়া, ওইগুলো ব্যবহার করে এই ফর্সারে আরো ফর্সা করে ফেলতে পারবেন। ঠিক আছে, সাদা কালো যা করার সব আপনারা এইটা ব্যবহার করে মোটামুটি করতে পারবেন আশা করি। তো এখন এইটুকু প্র্যাকটিস করবেন, একটা স্পট ফেস নেবেন, ফেসটা একদম ক্লিন করবেন, আর হচ্ছে ক্লোন স্ট্যাম্প অথবা প্যাচ টুল দিয়ে এরকম কিছু একটা ইমেজ, একটা মানে ইমেজকে ক্লোন করবেন, কয়েকটা ডুপ্লিকেট করবেন। এই হচ্ছে আপনাদের কাজ, শেষ হলে বাড়ি চলে যাবেন।